আজকে 3 দিন হলো খুঁজি তোমার পাই না মরুভূমির ভিতরে। জোরে করো সুবহানাল্লাহ। কার ভিতরে? মরুভূমির ভিতরে। আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হলো খুঁজি ওমর ভাই। যখন বলছে 3 দিন হলো খুঁজি আপনারা পাই না, ওমর আস্তে করে ইহুদির হাত ধরে বলতেছে, ইহুদি ভাই 3 দিন খোঁজার কষ্টের কারণে আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। এর নাম রাষ্ট্রপতি, এর নাম হলো রাষ্ট্রপতি। ইহুদি বলতো ওমর ভাই 3 দিন খোঁজার কারণ একবারও জিজ্ঞেস করলেন না। ওমর বলতে ইহুদি ভাই এই 3 দিন খোঁজার কারণ আমি জানবার চাই। ইহুদি ওমরে এই 3 দিন খোঁজার কারণ হলো আমি আপনার হাতে হাত ধরে আমি কালমা পড়ে মুসলমান হবার চাই। কি হবার চায়? মুসলমান হবার চায়। ওমর যখন দেখছে আমার হাত ধরে মুসলমান হবার চায়, ওমর চাপটে এদের বলতো, ইহুদি ভাই ইসলামের দরজা খোলা, আয় আয় কালমা পড়ে মুসলমান হ। ইহুদি বলতো, ওমর ইসলাম কবুল করব এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ইসলাম কবুল করার আগে আমি তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। কয়টা প্রশ্ন? মুসলমান হওয়ার আগে রে ওমর মুসলমান হবে কোনো সন্দেহ নাই, কিন্তু মুসলমান হওয়ার আগে তুমি কেমন রাষ্ট্রপতি, কেমন অর্ধপৃথিবীর খলিফা, তুমি কেমন কোরআনওয়ালা, তুমি কেমন ইসলামওয়ালা, আমি তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। জবান খোলে আমি কয়টা প্রশ্ন? 2টি প্রশ্ন করবার চাই। ওমর ভাই এই প্রশ্নের জবাব যদি তুমি দিবার পারো ইসলাম কবুল করব, জবাব যদি দিবার না পারো ইসলাম কবুল আমি করব না। তোমাকে আমার ধর্মে আসতে হবে, আজ থেকে 360টি খোদার পূজা করা লাগবে। ওমর কান্দার বলা, ইহুদি ইসলামের মজা যাই একবার পেয়েছে, সে আর কোনোদিন অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। ইহুদি বলতেছে, ওমর ভাই তাই যদি হয় তাহলে তোমাকে 2টা প্রশ্ন করতে চাই, জবাব যদি সঠিক হয় ইসলাম আমি কবুল করব, আর যদি সঠিক জবাব দিবার না পারো তাহলে আমি ইসলাম কবুল করব না, তোমাকে আমার ধর্মে আসা লাগবে। ওমর বলতে, ভাই রে তুমি 2টা প্রশ্ন করো, প্রশ্ন 2টা জানবার চাই। ইহুদি বলতে, ওমর ভাই 1 নম্বর প্রশ্ন হলো বিশাল আকাশের দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও, তাকা বলো তো আকাশের সূর্য এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে সূর্যের আলো আছে, একবার কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর দিবে না। এই জায়গা কোথায়, কোন দিন সূর্যের আলো ওই জায়গায় লাগছিল? যদি বলতে পারো ইসলাম কবুল করব, যদি জবাব দিবে না পারো ইসলাম কবুল আমি করব না। ওমর বলতে, ভাই রে প্রশ্ন আমি বুঝলাম না। ইহুদি বলতে, ওমর ভাই আকাশের সূর্য এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে সূর্যের আলো দিছে একবার, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর লাগবে না। এই জায়গা কোথায়? তোমার বলতে হবে কোন দিন সূর্যের আলো লাগছিল, এটা তোমাকে বলতে হবে, ক্লিয়ার বলতে হবে, শুধু বললে হবে না। এই জবাবগুলো তোমার আল্লাহর কোরআনে থাকতে হবে। এ হলো 1 নম্বর প্রশ্ন। কথা বুঝতেছেন আপনার? এ হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার মতে ভাই রে 2 নম্বর প্রশ্ন জানতে চাই। ইহুদি বলতো, মরে 2 নম্বর প্রশ্ন হলো, একজন ব্যক্তি মারা গেল, তাকে কবরস্থ করা হলো, 40 দিন পরে কবর তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এ মুর্দাকে আর কবরকে তোমাকে বলতে হবে আমার সামনে দাঁড়ায়া, শুধু বলে হবে না, এই কথাগুলো আল্লাহর কোরআনের ভিতরে থাকা লাগবে। যদি 2টা প্রশ্নের জবাব তুমি দিবার পারো আমি আপনার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। প্রশ্ন করলো কয়টা? 1 নম্বর কি? আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে কোন জায়গায় আলো দিলে একবার? জোরে বলেন কয়বার? কিয়ামত পর্যন্ত আর আলো দিবে না। এই জায়গা কোথায়, কোন দিন লাগছিল? জবাব তোমাকে দেওয়া লাগবে। যদি জবাব দিবার পারো তাহলে ইসলাম কবুল করব,
আর যদি জবাব দিবা না পারো ইসলাম কবুল করব না। 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন একটা ব্যক্তি মৃত্যুবরণ করলো, তাকে কবরস্থ করা হলো, কিন্তু কবর তাকে 40 দিন পর জিন্দা অবস্থায় তাকে কবর থেকে বাহির করে দিল। এই মুর্দাকে আর কবরকে যদি তুমি বলতে পারো ভাই ইসলাম কবুল করব, কিন্তু শুধু বললে হবে না, এই জবাবগুলো তোমার আল্লাহর কোরআনের ভিতরে থাকা লাগবে। ওমর বলতে, ভাই এই 2টা প্রশ্নের জবাব আমার জানা নাই। এই 2টা প্রশ্নের জবাব ওমর বলতে, ভাই আমার জানা নাই। ইহুদি বলতো, আমি ভালো করে জানি এই প্রশ্নের জবাব তুমি দিবার পারবা না। ওমর বলতেছে, শুধু আমি হাল ছাড়ি নাই, তুমি যখন কোরআনের কথা বলেছো কোরআনের সাথে মিল থাকতে হবে, তবে তোমার 2টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। ইহুদি বলতো, আমার বুঝতে পারছি, আর বোঝার বেশি বাকি নাই। ওমর বলতো, ভাই রে কি বুঝলাম আমি জানবার চাই। ইহুদি বলতো, আমি বুঝলাম তুমি নামাজের কথা কয় এখান থেকে তুমি পালা যাবা, প্রশ্নের উত্তর দিবার পারবা না। ওমর বলতে, ইহুদি মুসলমান যারা হয় তারা পলানের পেশাব না। মুসলমান যারা হয় তারা পলানের পেশাব, এই যখন তারা পালাবে। কিন্তু আমাদের শুনলাম একটা নেতা ছিল শালা কাইয়া, পুরা নাম জানে কি? কাইয়া কাদের। ও কিন্তু মাঝে মধ্যে বলতে, আমরা পালাবো না, খেলা হবে। কথা বল না কেন মুসলমান? আমরা পালাবো না, খেলা হবে। তুই আজু কুটি বের হয়ে দেখ বাংলার জমিনে, তোর জন্য 17 কোটি মানুষ অপেক্ষা করছে। কতক্ষণ ঠিক না বা ঠিক? পালাবো না, কোথায় আছো? একটা নেতাও তার খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এক শালা দরবেশ শালা দাঁড়িয়ে চাইছে পালাবার লাগছে। দেখেননি আর এক শালা মানিক, ভুলে গেছেন আপনারা? এই শুয়ে আসলে কলকেশের পাতার উপরে। এত ঢং তারা জানে, ওরা মনে করছে দাঁড়িয়ে চাইছে যাবার লাগলে আমার ধরবার পারবি না। তোরা যে চিহ্নিত চোর, ধরবার পারবি না। কথা বল না কেন? সবথেকে কঠিন শাস্তি হবে এই কাউয়া কাদের। কথা ঠিক না ঠিক? আলেমদেরকে নির্যাতিত করেছে, মুসলমানকে নির্যাতিত করেছে। একটা মাহফিল দিবার গেলে ওসি ডিসি এসপির কাছে পারমিশন ছাড়া মাহফিল দেওয়া হয় নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনুমতি দিয়েছে, তাফসীর মাহফিল অনুমতি দিয়েছে, সবার অনুমতি দিয়েছে, তাফসীর কোরআন মাহফিল অনুমতি দিয়েছে, দিন প্রচারের অনুমতি দিয়েছে। আর ১৭ সালে দেখলাম ওয়াজ মাহফিল দিবার গেলে অনুমতি ছাড়া হয় না, আবার বলতে হয় কোন বক্তা। কথা বল না কেন? যদি বলা হয় অমুক বক্তা জিহাদি, জিহাদি বক্তা বাংলাদেশে চলে না। তার মানে জিহাদি বক্তা হলে ওর যে কলিজার কথা কোয়া হবে। কথা বল না কেন? এই জন্য চিন্তা করা দরকার, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? এরই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। মুসলমান কারে বলে ভাই? শুধু মুসলমান হবে না, মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর বলতেছে, আমি কখনো পলাবো? ওমর কি পলানের বেশাদ? জোরে কোন? ওমর বলতেছে, ওদি ভাই মুসলমান যারা হবে এরা পলানের বেশাদ না। দোয়া করো ভাই, অজু আমার বানান আছে। সুবহানাল্লাহ কবেন না? রাষ্ট্রপতি অজু থাকে রে। ওমর ফারুক রাষ্ট্রপতি অজু সব সময় থাকে, আর আমাদের শালারা হাইগা সোচেও নাই। হাসার জন্য বলে নাই, তাদের চরিত্র কেন বলা হয়েছে। কথা কেন ঠিক কিনা? অজু আমার বানান আছে রে ইহুদি। আমি কান্দার গামছা জমিনে পাড়বো, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপরে তোমার 2টা পড়ো, জবাব দিব ইনশাআল্লাহ। একটু সরে সরে বলেন আল্লাহু আকবার। কিন্তু প্রথম ওমর বলছে, ভাই এই 2টা প্রশ্নের জবাব আমার জানা।
আমার জানা নাই, তবে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। ইহুদি বলতে নামাজ পড়ে কি হবে? ওমর বলতে ভাই রে, নামাজ পড়ে মালিকের কাছে সাহায্য চাওয়ার চাই। যার কাছে যা কিচ্ছু নাই সেটা আছে, কার কাছে কথা বলেন? ইহুদি বলতেছে মনে মনে চিন্তা করে, এখন যখন পারলো না, নামাজ পড়লেও পারবে না, নামাজ পড়ে না। ওমর বলতে ইহুদি ভাই রে, ওযু আর বানান আছে, আমি শুধু কান্দের গামছা জমানে পারবো, আমি 2 রাকাত নামাজ পড়বো আর 2 মিনিট আল্লাহর কাছে দোয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে ওমর হাতে বলতেছে ইয়াকা নাবুদু, আল্লাহু আকবার। ওমর বলতেছে আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করলাম। কার ইবাদত? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করলাম। ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ওমর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? একটু জোরে কোন। ওমর বলতেছে আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ওই ইহুদি 2টা প্রশ্নের জবাব আমার জানা নাই। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কেউ যদি বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওই বান্দাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওমর যখন 2টা হাত তুলে বলতেছে আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, ওই ইহুদির 2টা প্রশ্নের জবাব আল্লাহ বলে ওমর তোমার কোনো চিন্তা নাই, ওই 2টা প্রশ্নের জবাব আল্লাহ তোমার জেহেনে আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন তো সম্মানদার মালিককে? তুহিজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, সম্মানদার মালিক হলো আল্লাহ, ওই সম্মান কারিয়ানার মালিক হলো আমার আল্লাহ। এটা বিশ্বাস হয়? এই বাচ্চা, এই কি হচ্ছে ওখানে? বিশ্বাস হয়? জোরে বলুন। সম্মানদার মালিক আমার আল্লাহ, ওই সম্মান কারিয়ানার মালিক আমার আল্লাহ। এটা তারা বিশ্বাস করছিল 17 বছর, কিন্তু মানে নাই। মানছে? জোরে কান মানছে? আপনারা বলেন তো, মাটির গর্ত থেকে একটা জাতের পোকা বের হয়, উড়ে উড়ে অন্য পাখির আহার হয়, পানিতে পুড়ে মরে আর আগুনে পুড়ে মরে, এই মাল্লুকার নাম? জোরে বলেন। এটা হলো রুই পোকা। এর বিরুদ্ধে কোনো ছাত্র আন্দোলন হয় নাই, পুলিশ মারে নাই, র্যাব উপশম দেয় নাই, কিন্তু পাখা যখন বেড়ে যায়, গর্তের ভিতর থেকে নিজের ইচ্ছা বের হয়ে অন্য পাখির আহার হয়, অথবা আগুনে পুড়ে মরে, পানির মধ্যে ডুবে মরে, ওদের বুঝতে হবে রুই পোকার পাখা বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 17 বছরের মধ্যে এমন স্বৈরাচারী শুরু করেছিল যাদের পাখা বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করেছিল, যার কারণে 5 তারিখ আল্লাহ এমন কারিশমা দেখায় দিয়েছে, যার যার মতো বাড়ি ঘর থুইয়া দাদার কাছে পালাতে বাধ্য হয়েছে। 2 হাত উঁচা করে বলুন কথা ঠিক না বাকি? এই আল্লাহর গোলাম আমার বলতেছে আল্লাহ 2টা প্রশ্ন করেছে ইহুদি, ওই 2টা প্রশ্নের জবাব আমার জানা নাই। আমি ওমর তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। যখন আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ গায়বে আওয়াজ দেয় বলে ওমর তোমার আর কোনো চিন্তা নাই। একটু জোরে করে সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নেই, কারণ হলো ওই 2টা প্রশ্নের জবাব আমি আল্লাহ, আমি তোমার জেহেন শক্তের মধ্যে দিয়ে দিলাম। তোমার সমাপ্ত করো। 2টা প্রশ্নের জবাব ইহুদির সামনে তুমি দিয়ে দাও, আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করলাম। একবার জমকার দেয়া বলেন মারহাবা। নামাজ যখন শেষ হলো, কে কি হয়েছে পারে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা। যার দিল আসের মাওলার ভয়, যার দিল আসের আল্লাহর ভয়, যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিল আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদের ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলতেছে, ইহুদি ভাই আমি দুইটা প্রশ্নের জবাব এখন দিবার চাই। এটা জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। ওমর বলতে, ইহুদি ভাই আমি তোমার দুইটা জবাবের প্রশ্ন উত্তর দিবার চাই। ইহুদি বলতো, রে তোমার কাছে এক নম্বর প্রশ্ন হলো, ওই আকাশের সূর্য এই জমিনে কোথায় আলো দিল? কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আলো দেবে না। প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। উত্তর যদি দিবার পারো আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর উত্তর দিবে। এই মুহূর্তে দেখে ওমরের পিছন থেকে একটা মানুষ দেখতেছে, আর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ, ছোট্ট বালক পিছন থেকে ডাকতে, রাষ্ট্রপতি ওমর আপনি জবাব দিয়েন না, আপনি জবাব দিয়েন না, আমি ইহুদির দুইটা প্রশ্নের জবাব আমি দিবার চাই। আল্লাহু আকবার। খুব খেয়াল করা লাগবে, ওমর জবাব দিবে। এমতো অবস্থায় ওমরের পিছন থেকে একটা বালক, 12 বছর বয়স হবে, জোরে কোন কত বছর? 12 বছর বয়স হবে। ওমরের পিছন দিয়ে ডাকে, জাহাপনা বাদশাহ ওই ইহুদির দুইটা প্রশ্নের জবাব না দিয়েন না, ওই ইহুদির প্রশ্নের জবাব আমি দিবার চাই। হয় না? সুবহানাল্লাহ। বলতে জবাব, আপনার রাষ্ট্রপতি, আপনাকে জবাব দিবেন, আপনাকে উত্তর দিবেন, আমি দিবার চাই। ইহুদি থরথর করে কাঁপতেছে। আল্লাহ, ওমর তো নিজেই পারবে না। এই পিচ্চির বাড়ি কোন জায়গায়? পিচ্চির বাড়ি কোন জায়গায়? পিচ্চির সামনে যারা বলতে, যদি ভালো করে শুনে নাও, আমার পরিচয় গেলাম, আমার আসল পরিচয় হলো আমি হলাম বিশ্ব নবীর আপন চাচা। তোমার নাম কি আমি জানবার চাই। ইহুদি বলতো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে কান সুবহানাল্লাহ। বয়স জানি কত? একটু আওয়াজ দিয়ে এখন বাজান। 12 বছর বয়স। পিছন থেকে ওমরকে বলতে, জাহাপনা ওই ইহুদির প্রশ্ন জবাব আপনি দিয়েন না। আপনি দেবেন কেন? আমি প্রশ্নের উত্তর দিবার চাই। তাহলে ও বুঝবে রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রের জনগণ তেমন। ওস্তাদ যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে। কথা কয় না মুসলমান? পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো হবে। রাষ্ট্র যদি ভালো হয় রাষ্ট্রের জনগণ ভালো হবে। রাষ্ট্র যদি সন্ত্রাস হয়, জনগণ ভোট শুরু হয়। এটা আমরা 17 বছর দেখলাম। কথা কয় না কে? ওখান থেকে টিপ মারে, শালারা এখানে চুরি করে। যখন ভোট হয় তখন তার নিরিবিলি ভোট, এত তখন আর কাউকে যাবার দেয় না, শালারা বস্তা তুলে নিয়ে যায়, ডিগলার দেয়। কথা হয় না কে মুসলমান? 17 বছর চুরি করার কারণে স্বৈরাচার হাসিনা 1 সেকেন্ডে পরের কাপড় নিয়ে পুরো একটা জুতো পরিয়া ভারতে পালাতে বাধ্য হয়েছে। সারা বছর গল্প করছে, আমি তাহাজ্জুদ পড়ি। কথা কয় না কেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সকালে কোরআন শরীফ পড়ি। ও ম্যাডাম, ও হাসিনা, তাই যদি হবে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, তুমি যদি সকালবেলা কোরআন পড়ে থাকো, তুমি যদি তাহাজ্জুদ গুজার ব্যক্তি হয়ে থাকো, গণভবন যখন ভাঙ্গা হলো, একটা জায়নামাজও তো বার হলো না, এটা কোরআন শরীফও তো বার হলো না। একটা জিনিস আমরা বাস্তবে দেখছি, মাঝে মধ্যে মাথায় সিঁদুর। মুসলমান ভুলে গেছে, মুসলমান ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। কিন্তু আমরা তোমার গণভবনে যায় নামাজ দেখলাম না, আর গল্প করো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। শয়তানের জায়গা পাও না। কতক্ষণ ঠিক না বা ঠিক? কষ্ট হতেছে? আপনি কম পারতেছেন? আমি আব্দুল্লাহ গত বছর আসি নাই,
এবছর আমার এটা আল্লাহ তাআলার নিয়ামত, আমার বয়ানে লোক ওঠেও না, ঘুমাবে না, কিন্তু আপনি ঘুম ওই যা বাবা ঘুম পাড়তেছে। একটা দল বল নির্বিশেষে একটা তকবীর দেওয়া লাগবে, পারবেন কি? এটা গলাটা সান্দান হাদিস থেকে শোনানো হচ্ছে, যেই ব্যক্তি নিজের শক্তি আল্লাহকে উজাড় করে দিয়া তাকবীর দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। আবার আপনি বলেন তাকবীর আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর। পিছনে হয় নাই, পিছনে হয় নাই। আপনি জানেন না তাকবীরের কত ধারণ ক্ষমতা, আপনি জানেন না তাকবীরের কত পাওয়ার, আপনি জানেন না তাকবীরের কত পাওয়ার। আজ থেকে দীর্ঘদিন আগে ঢাকার ময়দানে এক কলঙ্কার নারী, যার নাম ছিল বেশ্যা তসলিমা নাসরিন, রাস্তায় দাঁড়িয়ে ইসলামের মিথ্যে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে কোরআনের মিথ্যে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে আল্লাহকে ব্যঙ্গ করে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে রসুলকে ব্যঙ্গ করে কথা বলেছিল। ঢাকার চতুর্দিকের মুসলমান দোকান থেকে কাবনে কাপড় কিনে মাথায় পেঁচিয়ে বেশ্যা তসলিমা নাসরিনের সামনে দাঁড়িয়ে যখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার মেরেছিল, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, মুসলমানের হুঙ্কার আওয়াজে বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিন থুয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। দুই হাত উঁচা করে বলেন কথা বলে ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই ঘরে ঘরে চলবি না, সামনে পজিশন ভালো, সামনে পজিশন অবশ্যই ভালো, সামনে কোরআন আলো, সংসদে চলবে। কথা কথা ঠিক না ঠিক? আমাদের প্রত্যাশা, আমাদের দীর্ঘদিনের আশা, কোরআনের আইন, কোরআনের নিয়ম, কোরআনের বিধান আমরা সংসদে দেখবার চাই। কথা কথা ঠিক কিনা ভাই? আমি বলবো আল কোরআন আলো, আপনি বেটাসল মতো বলা লাগবে সংসদে চলো। কি পারবেন? পারবেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, শয়তানের দল যেখানে, ভোট চোর যেখানে। এটা শুধু মুকুট বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। কথা কারণ ঠিক কিনা? ওদের সাথে আমাদের আপোষ নাই জীবনে, আমরা জীবন আপোষ করব না, কারণ আমাদের কলিজার টুকরাকে তারা খুন করেছে। কথা কারণ ঠিক না বা ঠিক? আজকে তাফসির মাহফিল কোথায় পাইলাম? আল্লামা সাঈদী তাফসির মাহফিল জন্ম দিয়েছেন। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে তিনি তাফসীর করেছে। এই মানুষটার মুক্তি বন্ধ করলো স্বৈরাচারী সরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? এদের সাথে আমরা মুসলমান মৃত্যু পর্যন্ত আপোষ নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কত সুন্দর করে আল্লাহ তাআলা বলল, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে শাসাইলো, আমাদেরকে শাসন করলো যে ওদের বর বাপ শেখ মুজিবুর নাকি জাতির পিতা। জোরে সরে কান নাউজুবিল্লাহ। কোন ভাস্কর্য, কোন নাস্তিক, কোন মুসালা, কোন স্বাভাবিক মানুষ মুসলমানের জাতির পিতা হতে পারবে না। যার কারণে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ভাস্কর্য দিয়েছিল, আজকে সেগুলো চুরমার করা হয়েছে। কথা বল ঠিক না বা ঠিক? আল্লাহ পাক কবুল করুন, জোরে কান আমিন। আর জোরে বলুন আমিন। এরে আল্লাহর গোলাম মুসলমান, অন্তর থেকে শুনতে হবে, তেল থেকে বুঝতে হবে। ওমর যখন জবাব দেওয়ার সামনে দাঁড়ায়, পিছন থেকে আল্লাহ নবীর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জাহাপন আপনি উত্তর দিয়েন না, আমি দেব। এভাবে সুবহানাল্লাহ বলে মনে হচ্ছে রমজান মাস। ও রাষ্ট্রপতি, আপনি কেন জবাব দিবেন? আমি জবাব দিবার চাই। ইহুদি বলতেছে, ওমর ভাই এই পিচকির বাড়ি কোথায় জানবার চাই। ওমর বলতে, ইহুদি রে, এটা সাধারণ কোনো পিচ্চি না, এটা নবীর আপন চাচা। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, আপন চাচা আব্বাস। আমি প্রশ্ন করছি ওমরকে, ওমর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, উনি জবাব দেওয়া পারতেছে না। জবাব দেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েছে। আর তুমি কোথা থেকে আসা? বলতে আমি উত্তর দেব। উনি বলতে, রাষ্ট্রপতি যদি ভালো হয়, ওই রাষ্ট্রের জনগণ আল্লাহ। আমি যদি পারি, আপনার অসুবিধা কোন জায়গায়? কথা কোন ঠিক কিনা? ছোট্ট সন্তান বলতে, আমি যদি পারি, আপনার অসুবিধা কোথায়? যদি আমি না পারি, তাহলে আমি আর ওমর ফারুক তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি আমি পারি, তুমি কি করবা? উনি বলতেছে, পিচ্চি রে, যদি তোমার উত্তর সঠিক হয়, আমি কালমা পড়ে মুসলমান হবার চাই। একবার সংকার দেয়া বলেন মারহাবা।
ইহুদি বলতে জবাব দাও। আমার সামনে দাঁড়ায়া, ইহুদির সামনে দাঁড়ায়া আল্লাহ নবীর আপন চাচা বলতেছে, ইহুদি রে তুমি কি মুসা কালিমের নাম শুনছ? ইহুদি বলতেছে অবশ্যই মুসা নবীর নাম শুনছি। তুমি কি ফেরাউনের নাম শুনছো? আমাদের নেতা ফেরাউন। বললাম শুনেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে, ইহুদি রে মুসা কালিমুল্লাহকে মারার জন্য ফেরাউন ধাওয়া করলো, রাতের বেলায় মাশওয়ারা করলো, সকালবেলা মুসাক মারা লাগবে। এই ষড়যন্ত্র কার? ফেরাউনের। জোরে বলুন কার? রাতের বেলা মাশওয়ারা, রাত যখন পোহা যাবে মুসা কালিমুল্লাহ খতম করা লাগবে। কারণ হলো জনগণ বলতে, কারণ মুসা খতম করবেন কেন? জাহাপনা। ফেরাউন করে জানিস না মুসার অবস্থা ভালো না, ওদের দলটা ভারী হচ্ছে, ওদের দলটা বড় হচ্ছে, এইভাবে যদি ওদের দল বড় হয় আমার সিয়ার হারাবার পারে চোরের মন। জোরে কন। ঠিক আমার বাংলাদেশের এমন ছিল, ওদের টার্গেট ছিল বড়গুলা ফাঁসি দিয়া সাইদিক মারলে পারে এ দেশে একটা হুজুর আর কথা বলবি না, ওদের একটা টার্গেট ছিল। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম বাঘের বাচ্চা বাঘ হয়। কথা কন ঠিক কিনা? এক বাচ্চা বাঘ একবার একটা বাঘ তোমার গ্রেফতার করে বন্দি করে রাখবে, বাংলাদেশে হাজার হাজার বাঘ কুঞ্জ উষা করে কথা বলবে। একের ফেরাউনের ধারণা আর হাসিনার ধারণা এক কমন। ফেরাউন বলতে সকালবেলা যখন হবে মুসা কালিমুল্লাহ খতম করা লাগবে, যদি মুসা খতম করা না যায় আমার সিয়ার হারাবার পারে। জনগণ বলতে কি করতে হবে? পুরো সকালবেলা আগে মুসা ধরা লাগবে। এই পরামর্শ রাতে হচ্ছে। আল্লাহকে শোনে না। কতক্ষণ আল্লাহ শোনে না? আল্লাহ দেখে মুসা রে ফেরাউনের গোষ্ঠী তোমাকে মারবে আর আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। আল্লাহ বাঁচার পারে কি পারে না? আল্লাহ বলে মুসা রে ফেরাউনের গোষ্ঠী তোমাকে মারবে সকালবেলা আর আমি আল্লাহ তোমারে বাঁচাবো। কারণ কি? মুসা বলতে কি করব? আল্লাহ বলে মুসা রে এখন ঘুম থেকে উঠো, তোমার জনগণ যাহা আছে সব জনগণ নিয়ে ফিলিস্তিন দিকে চলিয়ে যাও, তোমার যেন ধরবে না পারে। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই পরামর্শ কে দিল? আরো জোরে কান কে দিল? আল্লাহ পরামর্শ। মুসা তোমার জনগণ যত আছে সঙ্গে করে নাও, ফিলিস্তিন দিকে চলে যাও, নয়তো সকালবেলা ফেরাউন তোমাকে ধাওয়া করবে, ষড়যন্ত্র করে তোমাকে খতম করবে। আমি আল্লাহ তোমারে বাঁচাবো। মুসা কালিমুল্লাহ সমস্ত জনগণ রাতের বেলায় ফিলিস্তিন দিকে চলিয়া গেল আল্লাহর হুকুমে। জোরকান কার হুকুমে? বহুদূর যাওয়ার পর এই কথাগুলো বলতেছে নবীর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরকান সুবহানাল্লাহ। ওমর ফারুক তখন রাষ্ট্রপতি, অর্ধ পিতির খলিফা, থরথর করে কাঁপতেছে। ছোট্ট সন্তান ছিল না, যখন প্রশ্ন আমাকে করা হয় তখন আমার কাছে ছিল না, এমন সুন্দর কথা বলে। একটু জোরে কান সুবহানাল্লাহ। ওমর দুইটা উরু থরথর করে কাঁপতেছে। ইহুদি মুচকি মুচকি হাসতেছে, হয়তো বা উত্তর দিবার পারবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইহুদি রে মুসা কালিমুল্লাহ যখন জনগণে চলে গেল, বহুদূর যাবার পর সামনে নীল নদ। জোরাকান সামনে কি নদী? নীল নদ বাজে গেল। এর ইহুদি মুসা তখন বলে, আল্লাহ তুমি বলে আমারে বাঁচাইবা। আল্লাহ বলে মুসা রে অবশ্যই আমি তোমারে বাঁচাবো। মুসা বলতে, আল্লাহ আমারে যদি তুমি বাঁচাইবা সামনে নীল নদ আমি পার হব কেমনে? নৌকা নাই, মাঝিও নাই, আমি পার হব কেমনে? আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ যারে বাঁচাই নৌকা মাঝি লাগে না। আল্লাহ যদি বাঁচায় কিছু লাগে? জোরে কান কিছু লাগে? মুসা বলতেছে, আল্লাহ যদি আমারে বাঁচাইবা নদীর এপার থেকে ওপার যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। আল্লাহ বলে মুসা রে তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ যারে বাঁচাই নৌকা মাঝি লাগবে না। মুসা বলতেছে, কেমনে বাঁচাইবা জানবার চাই। আল্লাহ বলে মুসা রে তোর হাতত কি? আমার হাতে ছোট একটা লাঠি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা রে তোর আল্লাহ হাতের লাঠি দিয়া নদীর মধ্যে একটু টোকা মার। মুসা বলতে, আল্লাহ পার হওয়া লাগবে, টোকা দিয়া কি হবে বুঝলাম না। আল্লাহ বলে মুসা রে টোকা মারিয়া দেখ, সব বুদ্ধি আমি আল্লাহ করে দিব।
জনগণে দাঁড়িয়ে আছে। মুসা কালেমুল্লাহ তার হাতের লাঠি দিয়া একটু সামনে নদীর মধ্যে টোকা মারছে। টোকা মারতে দেরি মুসলমান, টোকা মারতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে জনগণ তাকা দেখতেছে। একটা নয়, দুইটা নয়, 12টা বিশ্বর। এই ক্ষমতা কার? ওই আল্লাহ আছে না নাই? জোরে বড় আছে না নাই? জনগণ বলতে, মুসা বলতেছে আল্লাহ পার হওয়ার জন্য একটা রুটি যথেষ্ট ছিল, 12টা বিশ্বর হলো কেঙ্কা করে বুঝলাম না। মুসা বল, আল্লাহ বলে, মুসা রে, একটা রোড যদি আমি দিতাম, তোমার জনগণে যদি পার হবার জাম লাগতো, ফেরান তোমাকে ধাওয়া করতো, এমন হরিটা দিলাম, এত সুন্দর করে রাস্তা আমি আল্লাহ বানাইলাম, রিল্যাক্সে পার হয়ে যাও। মুসা বলতেছিল এই রাস্তায় যদি ফেরাউন আসে, আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ যতদিন থাকবো এ রাস্তা ফেরাউন পার হতে পারবে না। একবার চিল্লায়া বলেন মারহাবা। সব জনগণে পার হয়ে গেল, রাত্রি সকালে হয়ে গেল, রাত্রি পোহা গেল। ফেরাউন দেখতেছে এই কথাগুলো বলতে নবীর আপন চাচা, মনে থাকবে তোর কথাগুলা, নবীর আপন চাচা কি যেন নাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতে, ফেরাউন রে, দেখে বলতে, ইহুদি ভাই ভালো করে শুনে নাও, মুসা কালেমুল্লাহ জনগণ নিয়ে যখন পার হয়ে গেল, আল্লাহর কুদরত, রাত্রি তখন পোহা গেল। ফেরাউন করছে, কে রে মুসা কই? আর মুসা নাই, জনগণ নাই। দেখে মুসার পায়ের ছাপ কোন দিকে গেছে, বলে পায়ের ছাপ দেখা যায়। জনগণকে বলতে, জনগণ এই রাস্তায় মুসা পালাইছে, আমরা মারবো, এ কথা জানবার পারছে। আসলে জানা আছে কে? জোরে কান, জানাইছে কে? আল্লাহ জানাইছে। মুসা কালেমুল্লাহ পার হয়ে গেছে। ফেরাউন বলে, আমার গোষ্ঠীর লোকেরা মুসা কালেমুল্লাহ পায়ের ছাপ দেখে দেখে দৌড়া, মুসাক ধরতে হবে, যদি মুসাক মারবার না পারি আমার সিয়ার হারাবে। এদের 17 বছর এদেরও সেই তালবাহানা ছিল, কথা কন না কেন? বড় বড় লিডার গুলা ধরে জেলে দিল, আলমদেরকে নির্যাতন শুরু করলো, আল্লামা সাইদিকে ইঞ্জেকশন দিয়ে পুশ করে খুন করলো। কথা কয় না কেন মুসলমান? ওদের ধারা বড় মাথা গোলা শেষ করে পারলে 41 সাল না কিয়ামত পর্যন্ত তারা থাকবে। কিন্তু আমার আল্লাহর কারিশমা কেউ বড় যায় না। পাপ যখন পাপের সীমা লঙ্ঘন পার হয়ে গেছে, এক ঠেলায় দিল্লি পার করে দিয়েছে। সাইদি সাহেবের প্রত্যেকটা কথা তিলে তিলে লাগতেছে, কথা কোন ঠিক কিনা? সাইদি সাহেব একথাও বলে গেছে, অথ বাড়াবাড়ি ভালো না, এমন এক সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবো না পলানোর জন্য, কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম ওমর দাঁড়িয়ে আছে, ইহুদি দাঁড়িয়ে আছে। রে ভাই, আপন চার জবাব দেয়। সকালবেলা ফেরাউন বলে, জনগণ তোমরা এই রাস্তা দিয়ে যাও, মুসাক ধরা লাগবে, আমি ঘোড়া নিয়ে দৌড় দেই, তোমরা আমার সাথে সাথে আসো। সব জনগণ নিয়ে ওই নদীর পাড়ে গেছে। জনগণ বলতেছে, এই রাস্তা কবে হলো? জনগণ ফেরাউনকে বলতে, রাস্তা কবে হলো? ইতিপূর্বে রাস্তা আমরা দেখি নাই স্যার, এ রাস্তা কবে হলো? এখন ফেরাউন বলতে, তোরা জানিস না এ রাস্তা আমি আমার বাপ অনেক আগে বানাতেছিলাম। এরকম খাটাস লোক বাংলাদেশে ছিল কি ছিল না? কথা কর না কেন? কথা কর না কেন? জনগণ বলতে, স্যার ইতিপূর্বে ছিল নীলনদ, নতুন রাস্তা কেঙ্কা করে হলো? ফেরাউন বলতে, তোরা জানিস না এ রাস্তা আমি আমার বাপ বানাচ্ছে অনেক আগে পার হ। এই রাস্তা দিয়ে মুসা কালেমুল্লাহ চলে গেছে। এখন জনগণ বলে, স্যার জীবন দিবার পারি, কিন্তু আগে আমরা রাস্তা পার হব না, আপনি আগে যান। সুবহানাল্লাহ কবেন না? আপনি আগে যান, আপনার লিডার, আপনার নেতা, আপনি আমির। এখন ফেরাউন মনে মনে কয়, এ রাস্তা আমার না, আমার বাবার না, আমার মনে হয় এ রাস্তা মুসার আল্লাহ, এ রাস্তা আমি যাবো না। বিপদ হবার পরে চোরের মন, জনগণ টার্গেট করছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে, স্যার আমরা যাবো না, আপনি যদি আগে যা পার হবার পারেন আমরা যাবো, কারণ ডাইনে পানি বামও পানি, যদি তলিয়া যায় বাইজা যাবে টানা টানি। কথা বলেন না কেন? আমরা আগে যাব না, আপনি আগে যান। কিন্তু ফেরাউন মনে মনে কয়, প্রকাশ করে না, জীবনেও আমি আগে যাবো না।
কারণ হলো রাস্তা আমার না, আমার বাবারও না। এই রাস্তা মোসার আল্লাহর কোন কারিশমা করে বানাইছে, বোধ হয় আমাকে বিলাই সুবান সুবাবি। ফেরাউনও যাচ্ছে না। এখন আল্লাহ চিন্তা করতেছে তোর যে যাওয়া লাগবে আগে। সুবহানাল্লাহ বল না কেন? আল্লাহ সিদ্ধান্ত হলো, রে ফেরাউন তোর আগে যাওয়া লাগবে। যাওয়ার বুদ্ধি আমার কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এখন মুসা ফেরাউনকে আগে দেওয়ার একটা বুদ্ধি করলো। একটা ফেরেশতাকে বলতে, ফেরেশতা আয়। ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেশতা রে এই মুহূর্তে একটা ঘুড়ি হ। কি হ? ঘুড়ি, মহিলা ঘুড়ি হ। ফেরেশতা বলতে, আল্লাহ মহিলা ঘুড়ি হয় কি হবে? ওই যে নীল নদের পাড়ে ফেরাউন ঘোড়া নিয়ে বসে আছে, ওই ঘোড়ার সামনে দেখায় 14 ফেব্রুয়ারি করবি। 14 ফেব্রুয়ারি বোঝেন না? 14 ফেব্রুয়ারি করে ধরা দিবি না, তুই সামনে আগে নামবি, তোর লোভে লোভে ঘোড়া নামবি। যখন রাস্তার মাঝখানে যাবে তুই উদাও হয়ে আসবে, আমি আল্লাহ তোকে টান দিয়ে নিয়ে আসবো। আর আমি আল্লাহ আমার ইচ্ছা হলো ফেরাউন যখন ঘোড়া নিয়ে নীল নদের মাঝখানে যাবে তোমার লোভে, আমি আল্লাহ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী ফেরাউনকে আমি আল্লাহ বিলাই সুবান সুবাব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যারা আমাদের 17 বছর নির্যাতিত করেছে, কষ্ট দিয়েছে, ওয়াজ মাহফিল করতে দেয় নাই, প্রকাশ্যে কথা বলতে দেয় নাই, কোরআনের হক কথা বলতে দেয় নাই, এদেরকে বিলাই সুবান সুবায়া সারা হবে। কথা কোন ঠিক না বা ঠিক? নাকি ভয় পান? যদি আবার তারা ক্ষমতা আসে আমাকে জেলে দিবে, ও চিন্তা আমরা জীবনেও করি না। ও চিন্তা আমরা কখনো করে মাঠে নামি নাই, কারণ আমার এই মালটাও জেল খাটা মাল। আমায় যখন 17 সালে রংপুর থেকে ধরা হয়েছিল, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি ওয়াজ করছি রংপুর পীরগঞ্জ। আমি যখন ওয়াজ করে টেস্ট থেকে নামলাম, পুলিশ আমাকে ধরলো। আমি বললাম স্যার, ভদ্রতা নিয়ে বললাম স্যার আমাকে ধরলেন কেন? আমি তো কোরআনের বাইরে কোনো কথা বলিনি। উনি বলল আপনি রাজাকার। আমি বললাম স্যার আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনারা রংপুর চাকরি করছেন, আমি রাজাকার বুঝলেন কেন করে? উনি বলতেছে আমি বিশেষ সূত্রে জানলাম। এরা খালি বিশেষ সূত্রেই জানে, বাস্তবে জানে না। কতক্ষণ ঠিক কিনা? আমার যখন বললো আমি বিশেষ সূত্রে জানলাম আপনি রাজাকার, আপনার ভাষা কথা ভালো না, সব অ্যাঙ্গেলে মারছেন। আমি বলে অ্যাঙ্গেলে মারছি, হে আমার অপরাধের জন্য আমাকে রাজাকার হিসেবে ধরে নিল। আমি তখন বললাম সমস্ত শক্তি গোদারা করে দিয়া আমার চিন্তাধারা ধরা যখন পড়েছে জেল অবধারিত। কতক্ষণ না কেন? এই শালা তো ছাড়বে না। সুতরাং আমি বললাম স্যার আপনার তদন্ত সঠিক নয়, আপনার বাস্তবতা সঠিক নয়, আমাকে ধরা আপনার ঠিক হয়নি। কারণ এদের যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়েই করে নাই। বলুন তো বুকুত হাত দিয়া, দেশ স্বাধীনের সমাজ আমার আব্বা বিয়ে না করে থাকে, তাহলে মানুষটা কি রাজাকার হতে পারে? কতক্ষণ হতে পারে? কেমন করে সাইদি সাহেব বারবার বলেছিল 71-এ কোনো ছাতা, কোনো বালি, কোনো কাদা আমার গায়ে লাগে নাই, তারপর তাকে ক্ষমা করা হয় নাই। কতক্ষণ ঠিক না বা ঠিক? আমরা তোমাকে ক্ষমা করতে পারছি না, আমরা তোমাদেরকে বিলাই সুবান সুবাবার ষড়যন্ত্র করে যেভাবেই হোক তোমাদেরকে বিলাই সুবান সুবায়া সর্ব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে কারা আমিন? আর জোরে বলুন আমিন। কষ্ট হতেছে? আলোচনা চলবে কিন্তু আমার পর আর এক বড় বড় বক্তা আছে। একটা আছে হলো কি কবির বিন, ওরে বাবা ও তো হাসায় জীবন শেষ করে ফেলা তুমি। এরপর আসছে আল্লামা তারেক মনোয়ার। আছেন তো আপনারা ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? একজন বক্তা মিস করবে না, খালি আমি গত মিস করছিলাম ভাই, আমাকে আল্লাহ ক্ষমা করবেন। আজকে একটা বক্তা মিস করবে না, পরিবেশ যত ভালো এই জন্য আসতে পেরেছি। কথা ঠিক না ভাই? ঠিক। এটা মহব্বতের জিকিরে করেন লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। যার দিল আসের মাওলার ভয়, যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স জানি কত, 12 বছরের সন্তান। ইহুদের সামনে দাঁড়ায়া ওমর ডান পাতে থরথর করে কাঁপতেছে। ইহুদের সামনে দাঁড়ায় ওর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে ভালো করে শুনে নাও, মুসা কালেমা পার হয়ে গেল, ফেরাউন যা হাজির হয়ে গেল। আল্লাহ বলে ফেরেশতা একটা ঘুড়ি হ, মনে আছে আপনার ঘরে কি হ? একটা ঘুড়ি হ, ওই ঘোড়ার সামনে খালি 14ই ফেব্রুয়ারি করবি, নেটকি ভেটকি করবি, ধরা দিবি না, নিন্দার মাঝখানে যাবে। ঘোড়া যখন চলে যাবে তখন কারিশমা উদাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুড়ি আসলো, হঠাৎ করে যখন ঘোড়ার সামনে ঘুড়ি গেছে, এখন আপনি বুঝতে পারতেন কি অবস্থা হচ্ছে ওখানে। ঘোড়া খালি চি সি সি করে উঠছে। ওটা কি রে? কি বক্তব্য দিবেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। খুব খেয়াল করে রাখবে, ঘোড়ার কাছে কে গেছে? ঘুড়ি, লেডিস। এখন লেডিস যখন ঘোড়া দেখছে, ঘোড়া উদাও হয়ে গেছে, মালটা কি রে? দৌড়ে গেছে ঘোড়ে বিলা ঘোড়া। ফেরাউন চাবুক মানে বলতে, ঘোড়া রে খবরদার ওদিকে যাস না। ওটা আবার কোন থেকে আইলো? আর ঘোড়া মনে মনে কয়, কিতাব পড়তে পেয়েছি, ঘোড়া মনে মনে কয়, ও নেতা বহু জীবন হুকুম মানছে, আজকে হুকুম মানতে পারবো না, মালটা কি ধরাই লাগবে আমার। কিন্তু ঘুড়ি ঘোড়া দিকে থাকে না, খালি ওই রাস্তার মাঝখানে যাবার চায়, ঘোড়াও যাবার চায়। ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেছে, জনগণ তামসা দেখতেছে, কে রে ঘুড়ি এলো কোথার থেকে, আর এত সুন্দর ঘুড়ি। এখন দেখেন পাঁঠা যদি পাঁঠিক দেখে, সারাদিন খাওয়া বন্ধ, কথা কর না কেন? খানা খায়, ওরা খানা খায়, খালি বড় করে ওঠে সারাদিন। আমি বগুড়াতে ইমামতি করি, আমি গত বছর না তার আগের বছর মনে নেই আমার, 14ই ফেব্রুয়ারি দিন জুমার দিন হছিল। তা আমি জুমার নামাজ পড়ে চাষটলে বসে চা খাচ্ছি। আমার এক মুক্তাদি যুবক, এক মহিলা হুন্ডা তুলে নিয়ে আমার ধারত ব্রেক করছে। আমি ব্রেক, হুজুর দোয়া করে দিন। আমি কল 14ই ফেব্রুয়ারি দোয়া কিসের দোয়া রে? ওটা কি কয়? লেডিস। আমি বললাম যে লেডিস তুলে যাস, সাবধানে যাস, হুন্ডার অ্যাক্সিডেন্ট বলা যায় না, দোয়া করেন কোনো সমস্যা হবে না। এখন লেডিস 14ই ফেব্রুয়ারির দিন লেডিস হুন্ডা তুলে নিয়ে, আবার যুবকরা মাঝে মধ্যে কয়, হাসে আর কয়, লেডিস হুন্ডা তুলে তেলো বলে লাগে না, এমনি যায়। এখন যুবক যুবতী তুলে নিয়ে 14ই ফেব্রুয়ারি টানছে, টান 70 টান মারছে। কত টান মারছে? 70 টান মারছে। হুন্ডা যখন যায় চালায়, জোরে টানলে পারে বুকত কিন্তু বাতাস লাগে ভাই, বুকের বাতাস লাগে না। তখন খানটুকি যাওয়ার পরে ব্রেক করিয়া ওই জন্ডিস মানে যুবক এই লেডিসে কষে, আমি যখন হুন্ডা জোরে টানবার চাই, খালি বুকুত বাতাস লাগে, এটা বন্ধ করা ক্যাঙ্কা করে। এখন লেডিস করছে, আমার বুদ্ধি যদি শোনো, বাতাস জীবনও লাগবে না। তো কছে যে কি বুদ্ধি? কয় যে কোট খোলো। কি খোলো? এই কি খোলো? কোট খোলো। খুলিয়া বুতুম পিছনে দাও, আর পিছনে সামনে দাও, কোনো ফাঁক ফুক থাকবে না, কোনো বাতাস লাগবে না, 100 টানবার পারবা। মানে কোটটা খুলে উল্টোর গা দেবার কছে, বুতুর মাঝখানে ফাঁক আছে না, ফাঁক আছে না, এই ফাঁকের মধ্যে বাতাস ঢোকে। লেডিস কছে এটা খুলিয়া উল্টো করে গায়ে দাও, বুতুম পিছনে আটকাও, আর পিছনে মনে সামনে দাও, দেখো বাতাস লাগবে না। জন্ডিস মনে করছে ঠিকই তো তাই, এরকম করলে তো বাতাস লাগার কথা না। ওটাই না কোট খুলছে, খুলে উল্টো করে গায়ে দিয়েছে। এখন বুতুম কোন মুড়া গেছে? পিছনে বুতুম মারছে, সামনে প্লেন, আর বাতাস ঢোকার বুদ্ধি নাই। লেডিস তুলে নেয়, 100 টান মারছে। কয়শো? 100 যখন টান মারছে ভাই, কিছুক্ষণ যাওয়ার পর হুন্ডা কাছে স্লিপ। এখন আপনি কোন হুন্ডা যদি স্লিপ খায় 2 টাকার জিনিস, কে কমুক গেছে? লেডিস তো ছ্যাঁচড়া খান্ডে চলে গেছে, হুন্ডা 75 থেকে চলে গেছে, জন্ডির ভুঁয়ের মধ্যে পড়ে গেছে। ইরির ভুঁয়ের মধ্যে খালি পোল্ট্রি খাচ্ছে। লেডিস পড়ে আবার উঠছে, উঠে খালি গাও ঝাড়তেছে। কেউ দেখলো কিনা? আবার মহিলা কোনো সাথে মরেও না, এদের জান এত শক্ত। ও পড়ে আবার উঠছে, ওটা গাও ঝাড়তেছে, কিন্তু জন্ডিস এই গ্যাদা আর উঠে পারতেছে না। ইরির মধ্যে উঠে পোল্ট্রি খাচ্ছে, খালি পোল্ট্রি খাচ্ছে। জনগণ দেখতে লোকটা তো মরেই গেল রে। আইসার লোকটা তুলছে, তুলে দেয়, সব কি হয়েছে দেখো তো,
পাও ভাঙছে, ঠ্যাং ভাঙছে না কি ভাঙছে দেখো, তদন্ত করে দেখে না ভাঙ্গা ভঙ্গা হয় নাই, রক্তপাত হয় নাই। একজন হঠাৎ করে বলছে ভাই পাও না ভাঙলে কি হবে, এত মাথা ঘুরে গেছে। বলে কে? বলে কোটের বুতুম এইদিকে, মুখ এইদিকে কে? তাহলে বাড়ি খায় মুখ এদিকে ঘুরে উঠছে, চাপা যাইতে গেলে ঘুটাচ্ছে। এখন যুবক বলছে আমার মারিস না রে, তো কয়ে তো মারাই তো লাগবে, মুখ থাকবে মুড়া এ মুড়া পেতর মুখ, তো কোথায় আমার মুখ ঠিক আছে কোট ঠিক নাই। তারপরে আসলেও তাই কোট তো উল্টো করে কাজ আছে। তো ওরা কোচে এ বুদ্ধি দিয়েছিল কেটে তোরা কয় লেডিস, হাসার জন্য বলেনি, উদাহরণ শোনেন। যখন কোচে বুদ্ধি দিল কিনারে কয় লেডিস, লেডিসের বুদ্ধি হিসেবে যখন কোট উল্টো করে গা দিছে তখন ইসিট পাটাং দিতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা সামনে নজরে সামনে আর কোনো মহিলা কোনো মিয়া মানুষের সরকার মুখ দেখতে চাই না। সামনে সব দল দেখা শেষ, সামনে তারেক জিয়ার বাংলাদেশ। কথা কোন ঠিক না বা ঠিক? এই জনগণ কথা ঠিক না বা ঠিক? কোন লেডিস কোন মহিলা সরকার দেখতে চাই না। লেডিসের বুদ্ধি শিরেশ দেশ চালালে সে দেশ রসাতলে চলে যাবে। কথা কোন ঠিক না বা ঠিক? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। কষ্ট হতেছে, কষ্ট হতেছে। এই দেশের জন্য একটা বেটাসল লাগবে। তারা আমরা বাস্তব প্রমাণ পেয়েছি, ফখরুল সাহেব সাইজ করছিল। কথা কন না কেন? ফখরুল সাহেব সবগুলো সাইজ করছিল। এরকম একটা বেটাসল বাংলাদেশের দরকার। কথা কন ঠিক না ঠিক ভাইজান? বারবার যুক্তিশীল মহিলাকার ভোট দেওয়া যাবে? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। ঘুড়ি গেছে ঘোড়ার কাছে, ঘোড়া কি মাথা ঠিক আছে? ঘোড়া কালে চি 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 করতেছে। ঘোড়ার মালিক ফেরান বলতে অবাক করিস কে, এত বছর তোরে খাওয়াইলাম আমার কথা শুনিস না কে? ঘোড়া মনে মনে কয় আমি জীবন আজকে তোমার হুকুম মানবার পারবো না। একবার চিল্লায় বলেন মারহাবা। ওমর দাঁড়িয়ে আছে, ইহুদি দাঁড়িয়ে আছে, আপন নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস বলতে, ইহুদি রে তোমার প্রশ্ন ছিল আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে কোন জায়গায় আলো দিলে একবার কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আলো দেবে না। ভালো করে শোনো, ভালো করে শোনো, কোন জায়গায় সূর্যের আলো একবার লাগছে কিয়ামত পর্যন্ত লাগবে না। ইহুদি ভালো করে শোনো, মুসা কালিমার জন্য, মুসা কালিমা পার হওয়ার জন্য আমার আল্লাহ নীল না শুকাইয়া যখন পাকা রাস্তা করেছিল ওই সময় সূর্যের আলো নীল নদীর তল দেশে লাগছিল। ফেরাউনকে যখন বিলাই চুবান চুবালো ওদিন থেকে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর নীল নদের তল দেশে লাগবে না। এ বিশ্বাস যদি না হয় মুসলমান আল্লাহর কোরআন খুলে দেখো, একবার জমকার বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার প্রশ্ন ছিল আকাশের সূর্য এই পৃথিবীর জমিনে কোন জায়গা আলো দিলে একবার কিয়ামত পর্যন্ত আলো দেবে না। এটা হল নীল নদীর তল দেশ। মুসার জন্য আল্লাহ যখন শুকায় দিছিল সূর্যের আলো ঠিক ওই জায়গায় একবার লাগছিল। যখন ফেরাউনকে ওই ঘুড়ি যখন আস্তে করে রাস্তার মধ্যে নাইমা যায়, ঘোড়া আস্তে আস্তে ফেরাউনকে নিয়ে ওই রাস্তার মধ্যে নাইমা যায়, ঠিক রাস্তার মাঝখানে যখন গেছে এখন আল্লাহ কইছে ঘুড়ি রে আয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর মার হলো দুনিয়ার বার। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর মার হলো দুনিয়ার বার। আল্লাহ বলে ঘুড়ি রে আয়। যখন একবার কইছে আর ঘুড়ি নাই, এখন আপনি চিন্তা করেন চোখের সামনে ঘুড়ি আসিল ঘোড়ার সামনে, ওই ঘুড়ি যখন হারা গেছে এখন ঘোড়ার কি অবস্থা হচ্ছে, খালি এদিক এদিক ফাল পাড়তেছে ঘুড়ি। কও নেতা উপরে বসে আছে খেয়াল নাই। নীল নদীর মাঝখানে যখন ওই রাস্তার মাঝখানে যখন গেছে ঘোড়া অবস্থায়, আল্লাহ বলতে নীল নদরে পানি, পানি বলতে আল্লাহ, আল্লাহ বলে পানি রে তোর কার গোলাম? পানির জবান করে বলতে আল্লাহ আমরা সকলেই তোমার গোলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতে পানি রে তুই কার গোলাম? পানি বলতেছে আল্লাহ আমরা তোমার গোলাম। আল্লাহ বলে পানি রে বড় শয়তান মাঝখানে গেছে, এখন চাপ দিয়ে তার বিলাই সুবন সুবন। আল্লাহর হুকুম যখন পাইছে ফেরাউন যখন নদীর মাঝখানে চলে গেছে, দুই দিকের পানি দিয়ে রাস্তা ডুবাইয়া আমার আল্লাহর এত বুদ্ধি, এত কারিশমা, এত কুদরত। ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে দুই দিকের পানি দিয়ে আল্লাহ ভরপুর করে দিছে, এমন ভরপুর করছে চিরদিনের জন্য আমার আল্লাহ ফেরাউনকে বিলাই সুবান সুবাইয়া মারছে। একবার চিৎকারে দেয়া বলেন মারহাবা।
ইহুদির সামনে আল্লাহ নবীর আপন চাচা বলতেছে উত্তর কি ঠিক আছে? ইহুদি বলতেছে এত গভীর উত্তর পাইলা কনে? আল্লাহ নবীর আপন চাচা বলতেছে ইহুদি, মুসলমান এমন একটা জাত, কোরআন শরীফে এমন একটা আয়াত আছে, তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছি, আমার আল্লাহ আমাকে সম্মানের সাথে সাহায্য দান করেছে। এই জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। একবার জোরে সরে কোন মারহাবা। ইহুদি চুপসে গেছে না ঠিকই কয়? আমরা তো ঠিকই কই, তোকার তো 16 বছর মাথা এমনি গরম হয়েছিল, কথা কর না কেন? আমরা শুরুতেও ঠিকই বলছিলাম, মাঝেও ঠিকই বলছিলাম, এখনো ঠিকই বলতেছি। কারণ হলো এক বেচারা 10টা ছাগল, কয়টা ছাগল? 10টা ছাগল খাবার দেওয়ার পারতেছে না ভাই, খাবার নাই, ছাগল ভেবাইতেছে খাবার নাই। কিন্তু হঠাৎ করে লোকটা দিগুলিয়া মাদ্রাসার ফিল্ডে এসে দেখে কত সুন্দর দুবলা ঘাস, কত সুন্দর দুবলা ঘাস। মনে করেন লোকটা বাড়ি গেছে, দুবলা ঘাস দেখে 10টা ছাগল এক জায়গায় বাঁধছে, বান্ধা বলে চল ওই দিগুলিয়া হাই স্কুল মাঠে যাই, মাদ্রাসার মাঠে যাই, দুবলা ঘাস দেখে আসলাম, চল খাইয়ে খাওয়াই গিয়া। ছাগলও চলে আসছে, কিন্তু রাস্তার মাঝখানে দেখে 2.5 থেকে 3 হাত ফাঁকা একটা ড্রেন। ড্রেন বোঝেন আপনারা? ড্রেনের মধ্যে 4-6 ইঞ্চি পানি। আপনার বলেন তো ছাগল যদি পানি দেখে একেবারে হাইড্রোলিক ব্রেক করে না? হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক। পানি যদি ছাগল দেখে ও পানি পার হবার চায় না, কথা কান ঠিক কিনা? কিন্তু দিগুলিয়া মাদ্রাসার ময়দানে দুবলা ঘাস, মালিক বলতে চল ছাগল চল। ওই দিগুলিয়া মাদ্রাসার ময়দান দুবলা দেখলে ইসলাম, ওখানে গিয়ে তোদের পেট ভরা দেই। কিন্তু ঘাস পর্যন্ত আসতেই একটা ড্রেন পাওয়া যাবে, 2.5 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি পানি, অল্প অল্প পানি। কিন্তু ছাগল মনে করতেছে দরিয়া, এ হলো দরিয়া। ছাগল যখন পানি কাছে গেছে, আগের পাওয়া বাজা দিয়া ব্রেক মারে দিছে। মালিক জীবন দুমু না খায়া পানির নাম্বার পারবো না, পানির নাম্বার পারবো না। ছাগল আসেই না। এবার ছাগল আবার দড়ি নিক্ষেপ করলেও পারে, ছাগলের পারে যাইয়া রশি ধরে টানতে চায়। এবার আসলে দুবলা ঘাস আয়। আমার তামাম দুনিয়ার আলেম ওলামা সাধারণ মানুষকে দাওয়ানে বান্দা জান্নাতের দিকে টানতেছিলাম, কিন্তু এই স্বৈরাচার বিশ্বাস করে নাই। কথা কান আপনারা? স্বৈরাচার বিশ্বাস করে নাই। আমরা জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের সুসংবাদ দেই। আমাদের কথা শুনতে তারা তিতা লাগছে, ভালো লাগে নাই। লোক যেমন দাওয়ানো বেঁধে ছাগল গোলা ভালো জায়গায় নিবারে দিলে একটা কষ্ট লাগতো। আমরা তামাম দুনিয়ার মানুষকে জান্নাতে ডাকতেছিলাম, সেই টাকা তারা সহ্য করতে পারলো না। হাজার হাজার আলেমকে ধরে জেলে বন্দি করলো। জবান খুলে কোন কথা ঠিক না বেটি? আলেমদেরকে জেলে বন্দি করে এই অবস্থায় হবে, তোমার চোখে ঘাও হবে। যত সম্পদ চুরি করিয়া বিদেশে পাচার করছো, সব সম্পদের হিসাব বাংলাদেশে হবে। জবান করে কোন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে হবে। আমার বন্ধুগণ খুব খেয়াল করা লাগবে, খুব খেয়াল করা লাগবে। ওমর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, এখন তোমার কি বিশ্বাস হয়? ইহুদি বলতেছে অবশ্যই, সাদাকতা সত্য। সুবহানাল্লাহ। এত কঠিন জবাব তুমি দিলা কেমনে? এখন ইহুদি বলতেছে পিচ্চি রে, আর কোনো কথা নাই, আমি 2 নার পয়সার জবাব তোমার কাছে চাই না, আমারে কালমা পরে মুসলমান বানায় দাও। জোরে সরে গান সুবহানাল্লাহ। কালমা পরে মুসলমান বানায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে বাবা, মুসলমান যারা হয় এরা কখনো প্রতারণা করে না। তোমার 2টা পয়সার জবাব আগে দেওয়া হবে, এরপরে কালমা পরে মুসলমান বানানো হবে। এর আগে মুসলমান তোমাকে বানানো হবে না। কারণ হলো তুই প্রশ্ন করছো কয়টা? জোরে বলুন কয়টা? একটা জবাব হচ্ছে, আর একটা জবাব দেওয়া লাগবে। ইহুদি বলতে ভাই আর জবাব দেওয়া লাগবে না, বুঝতে পেরেছি 360টি খোদার পাওয়ার নাই, এক আল্লাহরই সব পাওয়ার। সব পাওয়ার কার? আবু জেহেল খোদার বড়াই করতেছে, মূর্তির বড়াই করতেছে, বড়াই করে অহংকার করে। আমার 360টি খোদা আর মুসলমানের এক খোদা। মুসলমানে কয় আল্লাহ, এটা জোরে কান বাজান, কয় আল্লাহ। মুসলমানের এক আল্লাহ। আর আবু জেহেল বলতেছে আমার হলো 360টি আল্লাহ।
এক আল্লাহ কখনো 360 আল্লাহর কাছে কখনো মাথা নত করবে না। কারণ হলো আমার এত খোদা, 360টি খোদা। ওখানে খোদাটি করুন কাহিনী শোনেন, শুনবেন। আবু জেহেল একবার খোদা কান্দে নিয়া, কি কান্দে নিয়া? খোদা কান্দেলেছে। বন্ধুর বাড়ি যাইতেছে আবু জেহেল, আল্লাহর কুদরত কেউ বোঝে না। রাস্তার মধ্যে যাই আবু জেহেলের মত আসছে। কি আসছে? প্রস্রাবের চাপ মারছে আবু জেহেলের, কিন্তু কান্দে কি? কান্দে খোদা, কান্দে মূর্তি নিয়ে বন্ধুর বাড়ি যাইতেছে। রাস্তার মধ্যে আবু জেহেলের প্রস্রাবের চাপ দিছে। এখন আবু জেহেল মনে মনে কয়, আমি খোদা থুই কনে আর প্রস্রাব করি কনে? খোদা কান্দে নিয়ে প্রস্রাব করা যাবে না, যদি প্রস্রাব করি আমার চালানপাতি সব দেখবি। আচ্ছা ওখানে চোখ আছে, জোরে কেন? ওদেরকে চোখ আছে, কিন্তু অযথায় পাগলামি। আমি খোদাকে কান্দে নিয়ে যদি প্রস্রাব করতে বসি, আমার সব অঙ্গ দেখবে। খোদা কান্দে নিয়ে প্রস্রাব করা যাবে না, তাহলে খোদা তুই কনে? আবু জেহেল দেখে তাকাই না, রাস্তার পাশে একটা বৃক্ষ, জোরে কন একটা কি বৃক্ষ, বড় গাছ। খোদা নিয়ে যায়, ওই গাছের সাথে ট্যাক লাগাতেছে। ট্যাক লাগান বোঝেন? ট্যাক লাগান বোঝেন তো? হেলান, পাবনা কি হেলান কয়? আচ্ছা হেলান হইল, হ্যাঁ ঠেকায়াত হচ্ছে বাংলা হস। আবু জেহেল খোদা নিয়ে যায়, গাছের সাথে ট্যাক লাগা থুইয়া ওখান থেকে 11 গাছ দূরে যা প্রস্রাব করবার বলছে। আল্লাহর কুদরত, ওই সময় একটা কুত্তা ডাক দিছে। কুত্তা হয়তো, কুত্তার একটা নীতিমালা দেখেন, যদি গাড়ির চাকা দেখে, ঘরের ডোয়া দেখে, গাছের মোতা দেখে, নাকি পাবনার কুত্তা মতে না? আবু জেহেল প্রস্রাব করতেছে, খোদা গাছের সাথে ট্যাক লাগাচ্ছে। এই মুহূর্তে একটা মোর্দা কুত্তা দেখতেছে, কে ওটা কি? কিন্তু কুত্তার একটা আর একটা অভ্যাস, যা মোতার আগে শুকে। এই শোকে না, শোকে না, শোকে না, শুকে দেখে এটা আসল খোদা না নকল। শুকে দেখতেছে, কোন খোদারে শুকলাম তাও কিছু কয় না। শোকার পরে ঠ্যাং খাড়া করে 2.5 ইঞ্চি পাইপ, একবার মুখ বরাবর, একবার মুখ বরাবর স্যার স্যার করে মারছে ভাই। আবু জেহেল চিন্তা করে শব্দ হয় কোনে? প্রস্রাব করবার বসে ডান দিকে তাকাতে খোদার কাম সারা, খোদা গোসল দোয়াইতেছে, মোটর লাগাছে। কুত্তার আরেকটা নিয়ম আছে দেখবেন, এক কুত্তা যে জায়গা মতে আর এক কুত্তা এসে ওই জায়গা পেশাব করে। কথা কন না কেন? আগে পাও দিয়ে দেখে কি এটা কেডো কি করছে। মহিলা কুত্তা দৌড়াছে, আইসা দেখে কিছুক্ষণ আগে মোর্দা কুত্তা মুতে ধুয়ে গেছে খোদার মুখ ভরে। শুকিয়া দেহে মোর্দা কুত্তা মুছে। আবু জেহেল এখনো পেশাব করা হয় নাই। আবু জেহেল পেশাব করতে করতে একটা মোর্দা কুত্তা, একটা মহিলা কুত্তা খোদার মুখ ভরে ডুব দেওয়া আছে। এখন আবু জেহেল মুইটা চিন্তা করতেছে, এই জন্যই তো দুটো কুত্তা মুতলো, একটাবার প্রতিবাদ করবার পারল না। যদি মুসলমান আল্লাহ হলো নি, সুবহানাল্লাহ বলো। মনে মনে কয়, জোরে কয় না, মনে মনে কয় মুহাম্মদ যদি আল্লাহ হলো নি, মোতা তো দূরের কথা, হরতাল হয়ে যেত, চলতো না। এমন খোদার পূজা করি, দুইটা খোদা মুতলো, প্রতিবাদ করবার পারে না। যদি আমি ছাড়া অন্য কেউ দেখতো, আমাদের সমাজের মানুষ যদি এই দৃশ্য দেখতো, আমার খোদা নামাই না মুহাম্মাদের খোদার মানতো, আর মুহাম্মদ হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আমি আজকে বাস্তবে দেখলাম 360টি খোদা খোদা না, একমাত্র সৃষ্টিকর্তা মুহাম্মদ আল্লাহ। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। শুধু টুপি মাথার দেওয়ার নাম কি মুসলমান না? কথা কন না কেন? মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলিজার ভিতরে মহান কার ভয়। জোরে কান, কার ভয়? আল্লাহর গোলাম ওমর রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফারে ভাই, থর থর করে কাঁপতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেখে কাঁদতেছে। এত সুন্দর জবাব তুমি কোথা থেকে পেলে? দৌড়ে যায় ওমর ফারুক ওই ছোট্ট সন্তানকে বুকের মধ্যে জাপটাতে বলতেছে, এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি, আর এত সুন্দর তোমার ব্যবহার তুমি পাইলা কোথায়? উনি বলতেছে, আমার ভাতিজা জবান থেকে পড়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জোরে বল সুবহানাল্লাহ।
আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল বলেছে তারাই সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিত্ব যারা কোরআন পড়ে আর অপরকে পড়ায়। এই কথা কার? আল্লাহর নারে পাগলা। রাসূল বলেছে, জোরাগান কে বলেছে? রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হবে, উত্তম ব্যক্তি হবে যারা কোরআন নিজে পড়ে আর অপরকে পড়াবে। রাসূল বলছে অতি উত্তম ব্যক্তি তারা যারা কোরআন পড়ে আর অপরকে কি করে? পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তার বাস্তব প্রমাণ হলো এক মাদ্রাসার হুজুর এক ছাত্র নিয়ে গেছে জাগির থুবের। লজেন লজেন বোঝেন আপনারা? জাগির বোঝেন আপনারা? জাগির থুবের গেছে এক হাজী সাহেবের বাড়ি। তখন হাজী সাহেব কথা জাগির একবার বাড়ি, তিনটা প্রশ্ন করবো, যদি উত্তর দিবার পড়ো জাগির থুয়ে যাও, যদি উত্তর দিবার না পারো জাগির আমি রাখবো না, আমি জানি ও মাদ্রাসায় পড়াশোনা হয় না। তোর হুজুর কোচে বুড়া মানুষ কি প্রশ্ন করবি? বুড়া মানুষ কি করেন? চাষা করেন। তো কোচে এক নম্বর প্রশ্ন হলো এই দুনিয়ায় যত মা বোন ভাত পাক করে ধোঁয়া যায় কোনটি? কথা বুঝতে পেরেছেন আমার? হাজী সাহেব প্রশ্ন করতেছে, তোমরা উত্তর দাও যে দুনিয়াতে মা বোন ভাত পাক করে চুলায়, এই ধোঁয়া যায় কোনটি? এখন হুজুর চিন্তা করতে আল্লাহ এই হাদিস তো আমি পড়ি নাই। মা বোন ভাত পাক করে এটা জানে, ধোঁয়া কোনটি যায় এটা আমার জানে। চাচা আমি তো পারলাম না, তাদের জাগে ঠুবে যাচ্ছে যাও। তো চাচা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো মোমবাতি জ্বলতিছে, ফু দিলাম, আগুন কি হলো? তো হুজুর করতে নিবে গেল, চলবি না, নিবে আগুন গেল ওখানে, উত্তর দাও। এখন হুজুর করছে সারা জীবন জানি ফু দিলে আগুন যা নিবে, কিন্তু আগুন কনে গেল এ দলিত আমার কাছে নাই। চাচা এটা আমি পারলাম না বারে, তার এবার জাগের থুবে এই এলেম নিয়ে যাচ্ছে। তো হুজুর কথা। আর 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো দুনিয়ার যত লোক খোঁটা গাড়ে মাটি, খোঁটা বোঝেন? এই যে খোঁটা 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 গাড়ে নিচের মাটি কন যায়, দেখেন তো বিপদগুলো। এখন হুজুর কিরে খোঁটা পোতা দেখছি, মাটি গেল কোনটি নিচ দিয়া এটা আমি তো জানি না। চাচা আমি পারবো না বারে, এই খোঁটার মাটি গেল কোন এটা আমি বাবু কাঙ্কা করে। নিয়ে যাও, জাগে নিয়ে যাও। একই সাথে 3টে প্রশ্ন করলাম, সাধারণ প্রশ্ন পাইলে না, জাগে ঠুবে যাচ্ছ, যাও। তো হুজুর মন খারাপ করে ছাত্র নিয়ে চলে গেছে মাদ্রাসায়। সব ছাত্র দেখতেছে হুজুর মন খারাপ করে। তাই সে হুজুর কি হলো? বারে জাগের ঠুবে গেছিলাম এক হাজী সাহেবের বাড়ি, খাটাসা প্রশ্ন করলো। 3টে প্রশ্ন করে যার জবাব কোনো কেতাবেও নাই, কোনো কোরআনও নাই, আর জবাব পাইলামও না। হঠাৎ করে এক ল্যাংড়া ছাত্র, ল্যাংড়া বোঝেন? যারা ল্যাংড়া কানা খোঁড়া এর আবার পাজি বেশি, কথা বল না কেন? এটার পাজি বেশি হয়, আকাটা বেশি হয়। একটা ল্যাংড়া সাহেব হুজুর কি হসে? হুজুর ছাত্র শোন, জাগে ঠুবে গেছিলাম এক হাজী সাহেবের বাড়ি, জাগে তো রাখলই না, 3টে এমন প্রশ্ন করছে যে জবাব আমার কাছে নাই। তো ল্যাংড়া কাছে আমাকে লিয়ে চলেন, সুবহানাল্লাহ পাবেন না? আমাকে লিয়ে। তো হুজুর কে রে আমি তো পড়াই, আমি পারলাম না উত্তর, তুই পারবো কেঙ্কা করে? তো ল্যাংড়া কথা, হুজুর আপনি তোমার হাদিস পড়াছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি যারা কোরআন নিজে পড়ে আর অপরকে পড়ায়। এটা রাসূল বলছে, আপনি আমাকে পড়াছেন, তাহলে আপনি পড়ান, আমি আপনার কাছে পড়ি। আর হুজুর বলছে তারা উত্তম ব্যক্তি, তো উত্তম ব্যক্তি আপনি আর আমি, আপনি পড়ান আমি পড়ি, জবাব দিলে হয় আপনি দিবেন আমি দেবো। সুবহানাল্লাহ করবেন না? নিয়ে চলেন আমাকে, দেখি পারে কিনা। তো হুজুরের ন্যাংরা তো খুব সাহস, চলতো চল। ল্যাংড়া নিয়ে গেছে, ল্যাংড়া খোট পাটতে পাটতে চলে গেছে। চাচা 1 নম্বর প্রশ্ন আপনারা কি? ভালো ছাত্রী পারে নাই রে, তুই ল্যাংড়া দিলে যাচ্ছ, কত মা বোন ভাত পাক করে ধোঁয়া যায় কোনটি? চাচা এর থেকে সহজ আর উত্তর দুনিয়ার নাই। সুবহানাল্লাহ তো হয় নাই, আমি তো ওয়াজ করতেছি। এটা আপনি যখন আশ্চর্য কথা শুনে সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। তো কচ্ছে আমার প্রশ্ন ওডি রে বা, মা বোন ভাত পাত করে চুলায় ধোঁয়া কোনটি যায়? চাচা মাঝে মধ্যে ম্যাঘ ধরায় পশ্চিম মুড়া, দেখেন না? হ্যাঁ ওডি তো ধোঁয়া। মাঝে মধ্যে ম্যাঘ ধরায় অন্ধকার হয় আসে না? হ্যাঁ হয়। তো ওডিও চুলা ধোঁয়া চাচা, আসলেই তাই বারে। তাছাড়া ম্যাঘ ধরালে পরে অত ধোঁয়া অন্ধকার হয়ে আসবে। চাচা দুনিয়ার সব চুলার ধোঁয়া ওই পশ্চিমরা জড়া হয় তখন ম্যাঘ হয়। ঠিকই কছু, একটা এডি সত্যি কথা। যেনকা প্রশ্ন উনকাই কি হয়েছে, জব হয়ে গেছে। তখন কইছে কত 2 নম্বর প্রশ্ন করছিলাম যে মোমবাতি জ্বলতিছে,
ফু দিলাম আগুন গেল কোনে। কয় চাচা আগেরটা এটা আরো সহজ। তখন কত? কয় চাচা মোমবাতি জলে ফু দেওয়ার সাথে সাথে আগুন যায়া জোনাকি পোকার পাছার মতো টিপ পাড়ে। চাচা আপনি সন্ধ্যের সময় দেখেন না জঙ্গলের মধ্যে এক জাতীয় মাখলুক টিপ পারে পাছার মধ্যে আগুন? দেখি তো। ওটা মোমবাতির আগুন, ফু দেওয়ার সাথে সাথে সব আগুন যা জোনাকি পোকার পাছার মতো জিল্লি পরে। চাচা ওটাই মোমবাতির আগুন বাড়ে। ঠিকই বলতো রে, তাছাড়া পোকা উঠে আগুন পাবে কোনটি? চাচা বোঝেন না, সব মোমবাতির আগুন ওই জোনাকি পোকা দখল করে, ওটা টিপ পারে। ঠিক কোসো। জাগির জাগির থাকা যাবি? আর একটু আছে। ন্যাংরা কাছে 3 নম্বর কি? 3 নম্বর হলো যত দুনিয়ার মানুষ খোঁটা পথে জমিনে এই মাটি যায় কনে বেড়ে খোঁপা পারবো। এটা আরো সহজ। কি কয় যে যত খোঁটা মানুষ ডাবাইতেছে আর নিচের মাটি কোন যে আপনি জানেন না চাচা? আপনি কখনো রাঙ্গামাটি গেছেন, সৌদি আরব গেছেন? না তো। বড় বড় পাহাড় আছে ওদিকে, সবগুলো নিচের মাটি যায় মানে পাহাড় হয়ে গেছে। আপনার 14 গোষ্ঠী এক টুকরি মাটি কাটছে? না তা তো কাটে নাই। সবগুলা খোঁটার নিচের মাটি, মানুষ যখন বাড়ি মারছে নিচ দিয়ে মাটি দৌড়ে উঠি পাহাড় হয়ে গেছে। সবগুলা নিচের খোঁটার মাটি পাহাড় আছে। বা তুই জায়গায় থাক, তুই জায়গায় থাক। কইছে চাচা আপনি কি জানেন না আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তারা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হবে যারা কোরআন নিজে পড়বে আর অপরকে পড়াবে। আল্লাহ রাসূলের কোনো কথা মিথ্যা না সত্য হয়। আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তারা হবে যারা কোরআন পড়ে আর অপরকে পড়াবে। হাদিস সাহেব দৌড়াইছে ল্যাংরাকে জাপটে ধরে বলে বাবা যত কেরামতি খাটাইলাম বুদ্ধির কাছে কোনো কেরামতি খাটলো না। আরে বাবা যতদিন তোর মন চায় আমার বাড়ি থাইকা তুই পড়াশোনা করবে, আমি জানলাম তুই মহান জ্ঞানী ব্যক্তি। এতে কি বুঝলেন? সবচেয়ে জ্ঞানী ব্যক্তি রাসূল বলছে কারা? যারা নিজে কোরআন পড়ে আর অপরকে পড়ায়, এরা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি। কে বলেছেন? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই জন্য মাদ্রাসা এত দামি, এত দামি। ওই মাদ্রাসা ছাত্রকে দুনিয়ার মানুষ 16 বছর আমাদেরকে কত ভাবে তারা নাম ডাকছে, কতক্ষণ ঠিক না বা ঠিক? কত ভাবে রাজাকার, স্বৈরাচার, মৌলবাদ, কথা কয় না কা? কত কথা শুনতে আমরা রাজি। এই জন্য সাইদি সাহেব একটা কথা বলেছে, যখন স্বৈরাচার সরকার আমাকে মৌলবাদ বলেছিল, সাইদি সাহেব সুন্দর একটা কথা বের করেছিল, মৌলবাদ মানে আমরা মূলে আছি। কথা কন না কেন? আমরা মূলে আছি, তোমরা আছো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করলে গোড়া ধরে নাড়া দিব, একটু নাড়া দিলে দিল্লি যায়া মামার বাড়ি গিয়ে পড়বা, বাংলাদেশে জায়গা পাইবে না। সাইদি সাহেবের প্রত্যেকটা কথা তিলে তিলে কবুল হয়েছে। জবান খুলে কোন কথা বলে ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হায়না লা ইলাহা। যার দিল আসের মাওলার ভয়, যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিজেরা ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আপন চাচা ইহুদির সামনে দাঁড়া আছে, আপনার কি মনে আছে বাজান? মনে আছে? 1 নম্বর প্রশ্ন করেছে, 2 নম্বর উত্তর দিয়েছে, 2 নম্বর প্রশ্নের উত্তর দিবে। 2 নম্বর প্রশ্ন হলো এমন একটি মারা গেল, এমন একটা ব্যক্তি মৃত্যুবরণ করলো, কবরে যাবার পর 40 দিন পরে কবর তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এটা শোনার দরকার আছে না নাই? এটা দরকার আছে না নাই? যদি শুনতে হয়
আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন আমি জানি। আমি স্কুলের মতো মাদ্রাসা পথে গল্প শুনেছি, দিগুলার প্রায় মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসার প্রায় চিঠি, ভালোবাসার নমুনা, ভালোবাসার প্রমাণ এখন করতে চায়। মানুষ মারা গেল, কবরে গেল, কবর থেকে আবার 40 দিন পর ফিরে আইলো জিন্দা হইয়া। এটা যদি শুনবার চান, জানতে চান, তাহলে হাতটা আমি বাড়াই দিলাম। মাদ্রাসার জন্য কে পারবেন 10,000 করে টাকা, 5,000 করে টাকা, 2,000 করে টাকা, 3,000 করে টাকা, একটা করে 1000 টাকা, 500 করে টাকা, 100 করে টাকা, 200 করে টাকা, 50 করে টাকা। কোন দরদি আছেন ভাই, মেহেরবানি করে আমার দিকে তাকায়া মাদ্রাসার জন্য কোন ভাই পারবেন? আমি আপনার হাত করে বলি, বাবা, কারো বাবা নাই, কারো মা নাই। আজ 4 মাস গত হয়ে গেল, আমার বাবা নাই। আজ 4টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর তোমার ভাইরা মেহেরবানি করে আসেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবা, ছাত্ররা ব্যাগটা ভিতরে চলে গেছে।